ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে সিদ্ধেশ্বরীর যে বাসাটি রয়েছে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসা, সে বাসায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিদ্ধেশ্বরীর যে বাসাটি, স্বপ্ন নিলয়ের যে বাসাটি, সে বাসাটিতে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে বসবাস করেন তারা কিন্তু ফুল নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সকলে তারেক রহমানকে এক নজর দেখার জন্য এখানে অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু তিনি সে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু গাড়িতে ওঠার আগে হাত নাড়িয়ে সকলের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সকলের কাছে কিন্তু ফুল নিচ্ছেন তারেক রহমান। শিশুদের কাছ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিশুদের ভালোবাসায়, শ্রদ্ধায় কিন্তু তিনি সিক্ত হচ্ছেন, ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন, তেমনটি দেখতে পাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে দেখতে পাচ্ছেন যে এখানে ফুলে ফুলে ভরে গেছে তারেক রহমানের হাত। তিনি ফুল নিচ্ছেন শিশুদের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে, যারা তাকে ফুল দিচ্ছেন সেই ফুল নিয়ে সকলকে কিন্তু হাত মেলাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকাল যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে আজকের এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় যে আমরা দেখতে পাচ্ছি, দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে তারেক রহমান কিন্তু এই মুহূর্তে গাড়িতে প্রবেশ করেছেন এবং সকলের সঙ্গে তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। অল্প কিছুক্ষণ আগে শিশুরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরা দেখেছি যে এখানে প্রত্যেকটি বাসার যারা ভাড়াটিয়া রয়েছেন তারাও কিন্তু তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিলেন সিদ্ধেশ্বরী যে স্বপ্ন নিলয় যে বাসাটি রয়েছে, সে বাসায় এসেছিলেন তারেক রহমান। চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে সিদ্ধেশ্বরীর যে বাসা স্বপ্ন নিলয়, সেখানে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিছুক্ষণ আগেই এই বাসাটিতে প্রবেশ করেছেন এবং এখানে কিন্তু চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি, তার পর থেকে আগামীকাল যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সেই শপথ গ্রহণের আগেই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকালও তিনি মূলত ইসলামী আন্দোলন গতকালও তিনি জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তবে আজকে নতুন করে আমরা যেটি দেখছি যে আজকে তিনি চরমোনাই পীরের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করতে এসেছেন। মূলত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের আগে এই যে বিরোধী যে দলগুলো রয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছে, তাদের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন হবে, এটি কিন্তু সকলেই বলছেন। এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিদ্ধেশ্বরী যে বাসাটি রয়েছে স্বপ্ন নিলয় যে বাসাটি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীরের যে বাসা, সে বাসাটিতে কিন্তু তারেক রহমান এসেছেন। অল্প কিছুক্ষণ আগে তিনি এখানে এসেছেন এবং তিনি এখানে সাক্ষাৎ করবেন চরমোনাই পীরের সঙ্গে। রাজনীতির ইতিবাচক যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান সবার সঙ্গে সাক্ষাৎ করছেন, এমনটি কিন্তু আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এবং এই বাসাটিতেই তিনি ঢুকেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে সাক্ষাৎ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সঙ্গে। তারেক রহমানকে বহনকারী গাড়িটি কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। তিনি হাত নাড়িয়ে, গাড়ির ভিতর থেকে কিন্তু হাত নাড়িয়ে সকলকে জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, যারা তাকে ফুল দিচ্ছেন সেই ফুলগুলো কিন্তু নিচ্ছেন তারেক রহমান। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিদ্ধেশ্বরী যে স্বপ্ন নিলয় টাওয়ার, সেই স্বপ্ন নিলয় টাওয়ারে কিন্তু এসেছিলেন তারেক রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে কিন্তু তিনি এসেছিলেন। দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি